আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আজকে খেতে চলেছি চাইনিজ লাবড়া। আসলে এটা দেখতে সাদা সাদা, বেশিরভাগ চাইনিজ লাবড়া, এটা নাম দিয়েছে চাইনিজ লাবড়া। তার ভিতরে সমস্ত মশলা এবং চাল, আর হলো আপনার ডিম, মাছ এবং সবজি দিয়ে এই চাইনিজ লাবড়া রান্না হয়েছে। খেতে এতটাই টেস্ট, এতটাই মজা, যা বলার মতো না। আপনারা যদি এই টেস্ট নিতে চান তাহলে একদিন রান্না করে খেয়ে দেখবেন, সেই টেস্ট সেই মজা। আপনারা বিশ্বাস করবেন না যে আমি এটা রান্না করছি আর খেতে আছি, এটা যে কতটা টেস্টি, কতটা মজা আর কতটা পুষ্টিকর। খুব পুষ্টিকর এই খাবারটার নাম হলো চাইনিজ লাবড়া। আপনারা খেয়ে দেখবেন। রান্নার আগে কী করবেন, আগে আপনারা ভাতটা ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে তার ভিতরে সমস্ত মশলাপাতি দেবেন এবং একটু ঝোল রাখার জন্য, একটু পাতলা পাতলা রাখার জন্য একটু পানিটা বাড়িয়ে দেবেন। দেওয়ার পরে একটু তেল দিয়ে দিবেন এই ভাতের এই চালের ভিতরে, বা ভাতের এই ভাতটা হওয়ার পরে যে পানিটা থাকবে তার ভিতরে তেল দিয়ে দিবেন এবং আদা রসুন, অল্প একটু গরম মশলা আস্তা, তারপরে আপনার মরিচ আর গুঁড়া মশলা আছে সমস্ত মশলা দিয়ে দিবেন। দিয়ে দিন অনেকক্ষণ কষাবেন করে যখন দেখবেন পানিটা হয়ে আসছে, তখন আপনারা ডিম ভেঙে দিবেন। ডিমটা ভেঙে দিয়ে তারপর আপনারা চাইলে মাছ ভাজা দিতে পারেন অথবা রান্না করে মাছটা দিতে পারেন। দেওয়ার পরে দেখেন আমি মাছ রান্না করার পরে দিচ্ছি, যে কাটা আছে, কাটাগুলো আছে, মাছগুলো হয়ে গেছে। এখন এই মাছ পিস আছে, এখানে এক পিস মাছ আছে, আরও এক পিস মাছ, কয়েক পিস আছে এখানে মাছ, ঠিক আছে। কয়েক পিস মাছ এবং এইগুলো যাওয়ার পরে কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন একদম ঘন হয়ে আসছে পানিটা, ভাতের সাথে ঘন হয়ে আসছে। তখন আপনারা পেঁয়াজ রসুন কেটে শুকনো মরিচ একসাথে চালাবেন। চালার পরে যখন বাগারে দেওয়ার মতো নাকি পেঁয়াজটা হয়ে আসবে বাদামি কালার, তখন এগুলো আপনি সেই পাত্রে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পরে বাগার যেটা বলবেন, ডাল যেমন বাগাবেন ঠিক সেভাবে বাগান দেবেন। বাগার দিয়ে উঠাবেন। উঠানোর পরে আপনারা চাইলে ভাত সেদ্ধ করার সময় একটু সবজি দিতে পারেন, আবার চাইলে আলাদাভাবে সবজিটা পাক করে তারপর এটার মধ্যে দিয়ে দিতে পারেন। দিয়ে তারপরে আপনারা খেয়ে দেখবেন, ওয়াও, এত মজা, আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই জিনিসটা এতটা মজা, এতটা টেস্টি। অবশ্যই এটা অনেক পুষ্টিকর। দেখেন বন্ধুরা, দেখতে কেমন করে নাম চাইনিজ লাবড়া। আপনারা এভাবে পারলে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক টেস্টি হবে। একটা স্যুপের মতো এটা হয়ে গেছে, একটা স্যুপের মতো হয়ে গেছে। দেখেন বন্ধুরা, একটা স্যুপের মতো। যদি চান এভাবে রান্না করে খেয়ে দেখবেন, 100-তে 100 আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, তাহলে আপনারা টেস্ট করে দেখেন।